মোহনপুর ব্রিজে গাড়ি ছাড়ার ক্ষেত্রে সিমেন্ট কোম্পানির অনুকূলে কাজ করছে প্রশাসন। অভিযোগ করে জাতীয় সড়ক অবরুদ্ধ করে দিল ট্রাক অপারেটররা। মেদিনীপুর ও খড়গপুরের সংযোগের মাঝে কংসাবতী নদীর ওপর জাতীয় সড়কে মোহনপুর ব্রিজ রয়েছে। ব্রিজটি বহু পুরনো হয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে তার ওপর দিয়ে বেশি ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্রতি সেই ব্রিজে ৩৫ টন গাড়ি চলাচলের ক্ষেত্রে ওয়ান ওয়ে ছাড় দেওয়া হয়েছে। কেবলমাত্র মেদিনীপুরের দিক থেকে খড়গপুরের দিকে ৩৫ টন গাড়ি যেতে পারবে, উল্টো দিক থেকে আসতে পারবে না। এরই প্রতিবাদে ওই মোহনপুর ব্রিজের ওপর বসে জাতীয় সড়ক অবরুদ্ধ করে দিলেন ট্রাক অপারেটররা। শুক্রবার দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখলেন তারা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বেশ কয়েক বছর ধরে প্রশাসনিক আধিকারিকরা দুর্বল ব্রিজের নাম করে ভারী গাড়ি চলাচল বন্ধ রেখেছে। সম্প্রতি ৩৫ টন গাড়ি ছাড় দেওয়া হলেও শুধুমাত্র মেদিনীপুরের দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার জন্য ৩৫ টনকে ছাড় দেওয়া হয়েছে। খড়গপুরের দিক থেকে কোনো ৩৫ টনের গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা বিশেষ কিছু সিমেন্ট কোম্পানির ইচ্ছা পূরণ করতে গিয়ে প্রশাসনের আধিকারিকরা এটা করছে। এটা পক্ষপাতিত্ব। তাদের আরও দাবি, মোহনপুর ব্রিজ তো বটেই, দাসপুরেও অনুরূপ একটি ব্রিজের ক্ষেত্রে একইভাবে ভারী লরি চলাচলে নিষেধাজ্ঞা করা হয়েছে। দুই ক্ষেত্রেই আমরা কজওয়ে নির্মাণের দাবি করছি, যেখান দিয়ে লরিগুলি যাতায়াত করতে পারবে। প্রশাসন না পারলে আমাদের দায়িত্ব দিক, আমরা করে দেব। সেই সাথে রাতের অন্ধকারে যে ভারী গাড়িগুলি ছাড়া হয় সেখানেও পক্ষপাতিত্ব করা হচ্ছে। তাই রাতে প্রশাসনিক আধিকারিকদের যে টিম নজরদারি রাখে সেখানে আমাদের অপারেটর ইউনিয়নের একজন প্রতিনিধি কমপক্ষে রাখতে হবে। এমন বেশ কিছু দাবিতে প্রাক অপারেটর ইউনিয়ন মোহনপুর ব্রিজ অবরুদ্ধ করে দিলে দীর্ঘ যানজট পরিস্থিতি তৈরি হয়। সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। তবে পুরো অভিযোগ অস্বীকার করেছেন জেলার পরিবহন দপ্তরের আধিকারিক তথা আরটিও সন্দীপ সাহা। তিনি বলেন, অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এখানে কারো হয়ে কেউ পক্ষপাতিত্ব করছে না। পরীক্ষামূলকভাবে একদিক থেকে ৩৫ টন ছাড় দেওয়া হয়েছে। এরপর পূর্ত দপ্তর ও দায়িত্বে থাকা আধিকারিকদের সবুজ সংকেত পেলে উল্টো দিক থেকেও ছাড় দেওয়া হবে। আজকে আমরা দেখুন, আজকে দীর্ঘ 4 বছরের যন্ত্রণা নিয়ে এই ব্রিজে উপস্থিত হয়েছি। এই ব্রিজে যে যন্ত্রণা, এটা আমাদের 22 সাল থেকে শুরু হয়েছে। আজকে 26 সালে এসেও সেই যন্ত্রণা সুরাহা কিছু পাইনি। সেই সুরাহার আসাম থেকে আমরা এখানে এসেছি। বর্তমানে এই ব্রিজ নিয়ে অদ্ভুত অদ্ভুত নিয়ম শুরু করেছে এবং কার নিয়মে বা কার সুপারিশে এগুলো হচ্ছে আমরা বুঝতে পারি না। আপনারা দেখছেন, একটা হঠাৎ করে নির্দেশিকা এসে গেছে যে ব্রিজের মেদিনীপুর থেকে খড়গপুর অভিমুখে 35 টন যাবে, অথচ 35 টন ওই খড়গপুর থেকে মেদিনীপুর অভিমুখে আসবে না। এটা এক রকমের হাস্যকর যুক্তি। কিন্তু আমাদের ট্রাক মালিক ভাইরা অভিযোগ করছে এর পেছনে একটা সিমেন্ট কোম্পানির অদৃশ্য দালালি, যেটা এই মাননীয় পরিবহন দপ্তরের আধিকারিকদের যোগসাজশ হয়েছে বলে আমাদের সদস্যরা আমাকে বলছে। এবং এই যে নীতি, এটা আমরা তীব্র বিরোধিতা করছি। প্রথমত 35 টন দুই দিকে ছাড়তে হবে। দ্বিতীয়ত, এই আমাদের জেলায় যা ভারী যানবাহনের গাড়ি, এই জেলায় যেভাবে রেজিস্ট্রেশন হচ্ছে নতুন নতুন গাড়ি, তাহলে সেই গাড়িগুলো যাবে কোথায়? আজকে ঘুরপথে আমাদের 150 কিলোমিটার কলকাতা হয়ে আমাদেরকে মেদিনীপুর থেকে খড়গপুর যেতে হচ্ছে। এটা কিভাবে চলবে? আজকে সরকার আমাদের কাছে রেজিস্ট্রেশন ফিস নিচ্ছে, আমাদের কাছে রোড ট্যাক্স নিচ্ছে, অথচ আমরা যেটা প্রাপ্য অধিকার, সেই চলার অধিকার, সেটা আমরা এই মোহনপুর ব্রিজে বঞ্চিত হচ্ছি। আমাদের দাবি, এই মোহনপুর ব্রিজের পাশে অস্থায়ী কজওয়ে তৈরি করতে হবে। এই অস্থায়ী কজওয়েটা দ্রুত চাই। এছাড়াও আমাদের দাবি, খুকুরদহ ব্রিজে, যেটা প্রায় দীর্ঘ 1 বছরের বেশি সময় হয়ে গেল অস্থায়ী ব্রিজ, সেই অস্থায়ী কজওয়ে তৈরির যে প্রক্রিয়া, সেটা কোটি কোটি টাকা লুট চলল, কিন্তু ব্রিজ এখনো পর্যন্ত হলো না। আমরা মাননীয় জেলা শাসককে লিখিত আকারে দিয়েছিলাম যে আমরা ট্রাক মালিকরা নিজ উদ্যোগে এই ব্রিজের অস্থায়ী কজওয়ে তৈরি করে নেব, কিন্তু মাননীয় জেলা শাসক সেই ব্যাপারে উদাসীন। কোনো কিচ্ছু তিনি করলেন না, শুধুমাত্র কোটি কোটি টাকা লুট হতে দিলেন। এখনো আমরা বলছি, খুকুরদহ ব্রিজ যদি আমাদেরকে দেন 7 দিনের মধ্যে আমরা চালু করে দেখিয়ে দেবো, কিন্তু ওনারা চান না। একটা অদৃশ্য শক্তি এই টাকা লুটপাটের ব্যাপার নিয়ে চলছে। এছাড়াও আমাদের আরো বেশ কিছু দাবি আছে। যেমন এই মোহনপুর ব্রিজে আমরা চাই যে এখানে যেমন 35 টনের চেকিং চলছে, আরটিও ডিপার্টমেন্ট করছেন, পুলিশ করছে, সেখানে আমাদের ট্রাক মালিকদের প্রতিনিধি রাখতে হবে। কারণ রাত্রের বেলায় একটা অদৃশ্য খেলা হচ্ছে, সঠিক গাড়িকে রেডি করছে এবং বেঠিক গাড়িগুলো সুন্দরভাবে যাচ্ছে। আমরা চাই আমাদের একটা প্রতিনিধি রাখা হোক, যাতে এই ব্রিজ তৈরির ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি। এইগুলোই মূলত আজকে দাবি ছিল আমাদের। এবং আমরা চাই এই মোহনপুর ব্রিজে অবিলম্বে দুই দিকে 35 টনের যাতায়াতের ব্যবস্থা করা হোক এবং অস্থায়ী কজওয়ে একটা যত সম্ভব দ্রুত এখানে চালু করার ব্যবস্থা করা হোক।
কারণ আমরা তা না হলে পশ্চিম মেদিনীপুর জেলাতে আর ট্রাক ব্যবসাটা করতে পারছি না। আমরা সর্বশান্ত, আমাদের সময় অর্থ সব চলে যাচ্ছে। আমরা এই পরিবহন ব্যবসা বাঁচতে গেলে পশ্চিম মেদিনীপুর জেলাতে অবিলম্বে কজ ও বিকল্প ব্যবস্থা করতেই হবে। আর 4 বছর অতিক্রান্ত আমরা এই যন্ত্রণা নিয়ে ঘুরছি, এই ছিল মূলত আমার দাবি। 35 টনের যে বর্তমান নির্দেশিকা আসছে সেখানে কোনো টাইম নেই, কিন্তু শুধুমাত্র মেদিনীপুর থেকে খড়গপুর অভিমুখে যাবে, এটা আমরা আশঙ্কা করছি। শালবনির 2 সিমেন্ট কোম্পানির গোষ্ঠীরা একটা মোটা টাকার রফা করেছে প্রশাসনিক স্তরে একটা, এই আশঙ্কা থেকে ওনারা এটা করেছেন। এবং আপনারা ইতিপূর্বে জেনেওছেন যে আজকে মোহনপুর ব্রিজ ছাড়ার নামে এই আধিকারিকরা আমাদেরকে বলছিলেন যে জমি দেখার কাজ চলছে, দুটো ব্রিজের 2 প্রান্তে ওজন যন্ত্র বসবে, কিন্তু সেই আমি প্রশ্ন করতে যাই সেই ওজন যন্ত্রের গল্প কোথায় গেল? আজকে যদি সেই একই পরিকাঠামোতে আজকে গাড়ি ফেরাতে পারে, তাহলে ওজন যন্ত্রের নামে যে এই যে একটা প্রহসন চলছিল এতদিন, বা এতদিন যে আমরা ট্রাক মালিকরা বঞ্চিত হলাম, এর জন্য উচ্চ বিভাগীয় তদন্ত করে যে সমস্ত আধিকারিকদের উপর দায়িত্ব ছিল ওজন যন্ত্র এখানে লাগানোর বা এখানে বাস্তবায়ন করার, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং উচ্চ পর্যায়ের তদন্ত চাই যে কার সুপারিশে কিসের ভিত্তিতে শুধুমাত্র মেদিনীপুর থেকে খড়গপুর মুখে গাড়িগুলো ছাড়া হলো, এই মুখে ছাড়া হবে না। এই হাস্যকর যুক্তি আমরা মানতে পারছি না, তার জন্য আজকে আমরা রাস্তায়। বলছি 35 টন গাড়ি দুই দিকে এখন বর্তমানে যে নিয়ম করেছে, 2 দিকে যাওয়ার জন্য করে না, শুধুমাত্র মেদিনীপুর থেকে খড়গপুর গেলে আপনি পাবেন, ওই দিক থেকে আসলে নাকি গাড়িটা ওজন বেশি হয়ে যাবে। এই হাস্যকর যুক্তি, এগুলো মানা যায়? আপনারাই বলুন সাংবাদিক বন্ধুরা, একটি হাস্যকর যুক্তি। কি নাম? প্রদীপ মন্ডল, সম্পাদক, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে এরকম পক্ষপাতিত্বের আচরণের যে অভিযোগ ট্রাক অপারেটররা তুলেছিলেন তা সম্পূর্ণ অস্বীকার করলেন জেলার পরিবহন দপ্তরের আধিকারিক তথা আরটিও সন্দীপ সাহা। তিনি বললেন, এমন কোনো কারণ নেই, কারো সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে না, প্রশাসনিক নিয়মেই 1 ওয়ে করা হয়েছে, নির্দেশ পেলেই 2 ওয়ে করে দেওয়া হবে। কি বললেন জেলার আরটিও তথা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা, শুনে নেওয়া যাক। তাদেরকে ছাড় দেওয়া হয়েছে 35 টনের জন্য, যে তাদেরকে নয় বলা, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে সিমেন্ট কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে, এটা মানে একেবারে একটা বানিয়ে বলা মিথ্যে কথা। কোনো মানে সিমেন্ট কোম্পানিকে আলাদা করে কোনো ছাড় দেওয়া হয়নি। মেদিনীপুর থেকে খড়গপুর এর দিকে যে গাড়িগুলো যাবে, সেই লোডেড গাড়িগুলো মোহনপুর ব্রিজ দিয়ে যেগুলো যাবে, সেগুলো 35 টনের জন্য একটা ছাড়ের কথা বলা হয়েছে। সেটা কোনো সিমেন্ট কোম্পানির জন্য নয়। আই রিপিট, সমস্ত ট্রাক ওনার্স, ট্রাক অপারেটর যারা রয়েছেন, তাদের গাড়ি 35 টনের মধ্যে হলে তারা ওই ব্রিজের ওপর দিয়ে যাবে। এছাড়া সিমেন্ট কোম্পানিগুলো সেটা খুব পরিষ্কারভাবেই মেনে চলছে। সত্যি কথা বলতে সেই যে ট্রাক ওনার যারা রয়েছে, তারাও যথেষ্ট সুন্দরভাবে এটা মেনে চলছেন। কাজেই এক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। আর এইটা দেওয়া হয়েছে এই কারণে যে প্রথমে দেখা হচ্ছে যে ব্রিজ কতটা লোড নিতে পারে। একদম প্রথমে ব্রিজটা 16 টন ছিল, তার পরবর্তীকালে এটাকে সইয়ে দেখা গেল 16 টন নিতে পারছে। তারপর 25 টনের অর্ডার দীর্ঘদিন ছিল। ডিসেম্বরের 22 তারিখে ডিএম স্যার জেলার স্বার্থে, জেলার ট্রাক মালিকদের স্বার্থে এটাকে 35 টন 1 ওয়ে করে দেখা হচ্ছে। ভবিষ্যতে যদি দেখা যায় এটা লোড নিতে পারবে এবং যদি উপযুক্ত সংস্থা থেকে কোনো রেকমেন্ডেশন, যেমন এবার এসেছে, আবারও যদি সেটা আসে, তাহলে পরে পরবর্তীকালে ওদিক থেকেও আমরা এটা করব, মানে প্রশাসন করবে এটা। এটার মধ্যে এরকম কোনো ব্যাপার নেই, এগুলো মিথ্যাচার করার কোনো প্রয়োজন নেই। একটাই কথা, একদিক থেকে মানে মোহনপুর ব্রিজের ওপরে মেদিনীপুর থেকে খড়গপুর যাওয়ার যে গাড়িগুলো আছে, খড়গপুর বাউন্ড গাড়িগুলো 35 টন নিলে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর উল্টো দিক থেকে যেমন 25 টন আছে সেটাই চলবে এখন আপাতত। ভবিষ্যতে যদি এটা দেখা যায় যে পরবর্তীকালে আরও রেকমেন্ডেশন কিছু আসে উপযুক্ত সংস্থা থেকে, পিডব্লিউডি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি, যারা আসছে তারা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা প্রশাসন ভাববে যে এটাকে বাড়ানো যাবে কিনা। এটাই। আর একটা প্রশ্ন হচ্ছে, মোহনপুর ব্রিজ আর আপনার হচ্ছে দাসপুর ব্রিজ, সেতু মানে প্রশাসনিক উদাসীনতা কি বলবেন? প্রশাসনের কোনো উদাসীনতা আছে বলে আমি তো দেখতে পাইনি। প্রশাসনের লোকেও বলছি যে
ঠিক সময়ে ঠিক কাজ হচ্ছে এবং হবে। যে সময় যতটুকু অর্থ অনুমোদন করেছে রাজ্য সরকার, ততখানি কাজ যথেষ্ট এগিয়েছে এবং বাকিটুকুও হবে।